আবুল আহাব এবং তার পুত্র উতাইবা যখন সিরিয়া শাম সফরের প্রস্তুতি নিচ্ছিল তখন উতাইবা উদ্ধত হয়ে বলল, সফরে যাওয়ার আগে একবার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহর শানে নাউজুবিল্লাহ গালি দিয়ে আসি। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অত্যন্ত ধৃষ্টতা ও বেয়াদবি প্রদর্শন করল। তার এই বারবার সীমা লঙ্ঘন ও চরম অভদ্রতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে এই বদদোয়াটি বেরিয়ে এলো, হে আল্লাহ, আপনার কুকুরগুলোর মধ্য থেকে একটি কুকুরকে তার ওপর লেলিয়ে দিন। উতাইবা যখন তার বাবা আবুল আহাবের কাছে ফিরে এসে পুরো ঘটনা শোনাল তখন আবুল আহাব নবীজির চরম শত্রু হওয়া সত্ত্বেও ভীত হয়ে বলল, বৎস, এখন তো আমি তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত। তার দোয়া কসমিনকালেও বিফলে যায় না। এরপর কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হল। পথে এক পাদ্রীর গির্জার কাছে তারা তাঁবু ফেলল। পাদ্রী তাদের সতর্ক করে বললেন, এখানে তো হিংস্র প্রাণীরা এভাবে ঘুরে বেড়ায় যেন ভেড়ার পাল। তোমরা এখানে কেন এলে? এই কথা শুনে আবুল আহাব থমকে গেল। সে কাফেলার সবাইকে জড়ো করে বলল, তোমরা জানো আমার বয়স হয়েছে এবং তোমাদের ওপর আমার হক আছে। আজ আমি একটি অনুরোধ করছি। নবুয়তের দাবিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলের জন্যে বদদোয়া করেছেন, আমি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তোমরা সব মালপত্র এক জায়গায় স্তূপ করো এবং তার ওপর আমার ছেলেকে ঘুমানোর ব্যবস্থা করো, আর তোমরা সবাই তাকে চারপাশ থেকে ঘিরে পাহারা দাও। সবাই তাই করল। তারা অত্যন্ত সতর্কতার সাথে পাহারা দিচ্ছিল। হঠাৎ গভীর রাতে একটি সিংহ এলো এবং পাহারারত প্রত্যেকের মুখ শুকতে লাগল, যেন সে কাউকে খুঁজছে। সবাইকে শুকে যখন সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না তখন সে পেছনের পায়ে ভর দিয়ে এক বিশাল লাফ দিয়ে মালামালের স্তূপের উপর উঠে গেল। সেখানে গিয়ে সে উতাইবার মুখ শুকল এবং বুঝতে পারল এই সেই ব্যক্তি। মুহূর্তেই সিংহটি তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ছেলের এই করুণ দশা দেখে আবুল আহাব আক্ষেপ করে বলতে লাগল, আমি জানতাম যে মুহাম্মাদের মুখ থেকে কথা বের হওয়ার পর সে আর বাঁচতে পারবে না। আল্লাহর রাসূলের অবমাননা করলে দুনিয়া ও আখেরাতে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। নবীজির চরম শত্রু আবুল আহাবও মনে প্রাণে বিশ্বাস করত যে নবীজির কথা মিথ্যা হয় না।